আমি কেন হানাফি রয়ে গেলাম? ছোটবেলা থেকে না জেনেই হানাফি মাযহাব পালন করে বড় হয়েছি। নামাজ শিক্ষার যে বইগুলি বাসায় ছিল সবগুলো বই ছিল নিউজ প্রিন্টের, ভিতরে শুধুমাত্র মাসআলা ছিল। কোরআন হাদিসের কোনো রেফারেন্স ছিল না, ছিল ব্রেকেটে ফতোয়া আলমগীরি নামক রেফারেন্স। যা কি জিনিস, যা কি বই একদমই জানা ছিল না। বড় হলে আহলে হাদিস ও সালাফিদের বই পড়লাম, প্রচুর বই পড়লাম। কোরআন ও হাদিসের প্রচুর রেফারেন্স দেওয়াতে তাদের বইগুলো আমার খুব ভালো লাগলো এবং তারা আমাকে বলল, তুমি এসব মাযহাবটা ছাড়ো, সহিহ হাদিস মেনে ইবাদত করো, অন্ধ তাকলিদ বা অনুসরণ কেন করবা? হানাফিরা ইমাম আবু হানিফা এবং অন্যান্য মুকাল্লিদরা অন্যান্য ইমামদের ফিক মানে। ফিক মানার চেয়ে তুমি সহিহ হাদিস মানো, এটাই তোমার জন্য ভালো। কোনো কোনো সালাফি বেশি এক্সট্রিম হয়ে তাকলিদকে শিরিক বলে ফেলল, বলল বুদ্ধি থাকলে তাকলিদ করতে হবে কেন? এরকম আরো কত সুন্দর কথা যা আমার হৃদয়ে রেখাপাত করলো। আমার কথাগুলো বেশ মনে ধরলো। হানাফি থেকে আহলে হাদিস হওয়ার ইচ্ছা ভীষণভাবে আমার মধ্যে জাগ্রত হলো। মাযহাবের তাকলিদ বাদ দিয়ে সহিহ হাদিসের উপর আমল করার ভীষণ ইচ্ছা জাগলো আমার। হাতে প্রচুর টাকা ছিল, জোগাড় করলাম বাংলা সিয়াসিত্তা তথা 6খানা সহিহ হাদিস বাংলা জানলাম, বাংলা কিনলাম। সেখানে বাংলাও ছিল, সাথে আরবি ছিল। যেহেতু আমি আরবি পড়তে পারি না, তাই আরবি স্কিপ করে বাংলায় সহিহ হাদিস পড়া শুরু করে দিলাম। মনে অত্যন্ত আনন্দ জাগলো যে সহিহ হাদিস মেনেই আমল করব, আলহামদুলিল্লাহ। কিন্তু অজু গোসল অধ্যায় আমি শেষ পর্যন্ত শেষ করতে পারলাম না। নামাজ তো অনেক দূরের কথা, নামাজ তো অনেক দূরের কথা। কেন আমি অজুর অধ্যায় শেষ করতে পারলাম না, তার কারণটুকু আমি আপনাদেরকে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজুর বিভিন্ন ধরনের বর্ণনা আছে সহিহ হাদিসের কিতাবগুলোর মধ্যে। আমি কোনটা মেনে অজু করব? ছোট একটি উদাহরণ আপনাকে দিই। কিছু জায়গায় অজুর অঙ্গগুলো 2বার করে ধোয়ার কথা বলা আছে সহিহ হাদিসের মধ্যে, কিছু জায়গায় 3বার করে ধোয়ার কথা আছে, আর কিছু জায়গায় 1বার করে ধোয়ার কথা আছে। এখন আমি যদি 2বার করে ধৌত করি তাহলে দুটি সহিহ হাদিস আমি মান্য করছি না। যদি 3বার ধুই তাহলে অন্য দুটি সহিহ হাদিস মান্য করছি না। তার মানে আমি যদি 1বার অঙ্গ ধৌত করার হাদিস মানি তাহলে অন্য 2টি হাদিস মানছি না। যদি 2বার ধৌত করার অঙ্গ 2বার ধৌত করার হাদিস মানি তাহলে অন্য 2টি হাদিস মানছি না। যদি আমি 3বার অঙ্গগুলো ধৌত করি তাহলে একটি হাদিস মানছি, বাকি অন্য 2টি হাদিস মানছি না। এখন আমি আপনাকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করব। প্রশ্ন নাম্বার 1, এই যে আমি কিছু সহিহ হাদিস মানতে যেয়ে অন্য সহিহ হাদিস মান্য করছি না, যেগুলো আমি মানছি না সেগুলো খুঁজে খুঁজে বের করে রেফারেন্স দিয়ে কোনো ব্যক্তি যদি বলে, আমার বিপক্ষে যদি বলে আমি সহিহ হাদিস মানি না, সেটা কি আদৌ ঠিক হবে? এর অর্থ কি দাঁড়ায় আমি সহিহ হাদিস অমান্যকারী? বাস্তবে তো আমি সহিহ হাদিস অমান্যকারী নই। এখন আমার কথা না হয় বাদই দিলাম, আমি পড়ালেখা করেছি, বই পড়ার উৎসাহ আছে, ইসলামের প্রতি ঝোঁক আছে। আমাদের বাসার বুয়ার কথা ধরুন, অথবা বিল্ডিং এর কেয়ারটেকারের কথা ধরুন, তারা পড়াশোনা করতে পারে নাই। আমার কয়েকজন বন্ধু যারা পড়ালেখা জানলেও ইসলামী বই অধ্যয়ন করা একদমই পছন্দ করে না বা আগ্রহ তাদের নেই। আমার ছেলের কথাই ধরুন, যার বয়স 7 বছর হয়েছে। এদেরকে আপনি অজুর বিধান কিভাবে শিক্ষা দিবেন? যদি আপনি সহিহ হাদিস দেন, তারা কি আদৌ কখনো সহিহ হাদিস মেনে অজু করতে পারবে? প্রশ্ন 2, তাদেরকে শেখানোর জন্য যদি আমি বুখারীর ও অন্যান্য হাদিস গ্রন্থের অজু অধ্যায়ের সহিহ হাদিসগুলো ধারাবাহিকভাবে তাদের কাছে আমি শুধু বাংলায় রিডিং পড়া শুরু করি, তারা কি সেগুলো বুঝে ঠিকমতো আমল করতে পারবে? উত্তর হয়তোবা আমল করতে পারবে না। 3 নম্বর প্রশ্ন, যদি তারা নাই বুঝে তাহলে তো আমাকে তাদের দেখিয়ে দিতে হবে কিভাবে অজু করতে হয়। তখন আমি বুখারীর ও অন্যান্য হাদিস গ্রন্থের অজু অধ্যায়ে উল্লেখিত বাংলা সহিহ হাদিসগুলো সমন্বয় করে সেখান থেকে বেছে নিয়ে আমার বুঝ অনুযায়ী তাদেরকে আমি আমল শিখিয়ে দিব। এতে কি তারা সহিহ হাদিস মানলো নাকি আমার বুঝ ও ব্যাখ্যা মানলো?
যদি আমার বুঝ ও ব্যাখ্যাই মানে, এই ব্যাখ্যার নামই কি ফিক নয়? বাস্তবে এই ব্যাখ্যার নামই হচ্ছে ফিক। প্রশ্ন নম্বর 4, যখন আমি বুঝিয়ে দিচ্ছি তখন আমার হাদিসের টেক্সট ও রেফারেন্স দেয়া কি আমার জন্য জরুরি? অর্থাৎ আমি যখন তাদেরকে অনেকগুলো হাদিস পড়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তখন কি তাদেরকে আমার রেফারেন্স দেওয়া, কোন কিতাব থেকে আমি সেই সহিহ হাদিস পড়ছি, সেই রেফারেন্স দেওয়া কি আমার জন্য খুব জরুরি হবে? বাস্তবে কি তারা প্রত্যেকটির শিক্ষার পিছনে হাদিসের রেফারেন্স চাইবে, নাকি বলবে শুধু আমাদেরকে ওযু শিখিয়ে দাও? এটাকে আমার উপর বিশ্বাস করে অন্ধ তাকলিদের মতো করে নয়? তারা কি আমার উপর অন্ধ বিশ্বাস করছে না? যদি রেফারেন্স দিয়েও দিই তাদেরকে আমি, তারা কি সহিহ হাদিস থেকে জাল হাদিসের পার্থক্য করতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। তাদের প্রয়োজন ওযু শেখা। প্রশ্ন নম্বর 5, একটি হাদিস যে সহিহ হাদিস, এটা আমি কিভাবে বুঝবো? ব্রেকেটে লেখা আছে বলেই কি আমি সেটাকে সহিহ হাদিস মানব? আমারও তো সময় নেই ও অবস্থা নেই যে হাদিস শাস্ত্র অধ্যয়ন করে সহিহ জয়ীফ মুনকার মুআদ্দাল হাদিস আমি আলাদা করব। কেউ তাহকিক করে লিখে দিয়েছে, সেটাই আমি চোখ বন্ধ করে মেনে নিচ্ছি। কেউ বুখারীর অনুবাদ করে দিয়েছে, আমিও মেনে নিচ্ছি সেটাই সঠিক অনুবাদ। কারণ আমার পক্ষে আরবি বুঝে অনুবাদের ত্রুটি ধরা একদমই অসম্ভব। এই তাহকিক ও অনুবাদ যে বিশুদ্ধ মেনে নেওয়া হচ্ছে, সেটা কি অন্ধ তাকলিদ নয়? বাস্তবে সেটাই হচ্ছে অন্ধ তাকলিদ। প্রশ্ন নম্বর 6, ওযুর মতো অতি সহজ ব্যাপারে আমার যদি এই অবস্থা হয়, তাহলে নামাজের মতো অতি জটিল বিষয়ে আমার মতো নিকম্মার পক্ষে সহিহ হাদিস পড়ে নামাজ শিক্ষা করা কি আদৌ সম্ভব? যদি আমার পক্ষেই সম্ভব না হয়, তাহলে আমার অবুঝ 7 বছরের সন্তান কিংবা পড়ালেখা না জানা বুয়া বা আমার বাসার কেয়ারটেকারের পক্ষে কিভাবে সম্ভব হবে? প্রশ্ন নম্বর 7, যদি সম্ভব না হয়, তাহলে আমাকে এমন একজন আলিমের দ্বারস্থ হতে হবে যে সব সহিহ হাদিস পড়ে বুঝে আমাকে নামাজের নিয়ম কানুন বুঝিয়ে দিবে, তাই না? হাদিসগুলির সমন্বয় করে যদি উনি ব্যাখ্যাই করেন, তাহলে ফিক তো ফিকই রয়ে গেল। এক্ষেত্রে আমি কি সহিহ হাদিস মানছি নাকি ফিক মানছি? এই ফিক মানার মাধ্যমে আমি কি বাস্তবে সমন্বয়কৃত সহিহ হাদিসই মানছি না? অর্থাৎ একজন আলিম সব সহিহ হাদিসকে সমন্বয় করে উনি যেই বুঝ আমাকে দিচ্ছেন, আমি কি বাস্তবে সেই বুঝ মানার দ্বারা সহিহ হাদিসগুলোই মানছি না? উত্তর হচ্ছে হ্যাঁ, আমি সহিহ হাদিসগুলোই মানছি। প্রশ্ন নম্বর 8, আমি যদি আরেকজন আলিমের কাছে যাই এবং একই অনুরোধ করি যে হাদিস ঘেটে নিয়ম কানুন বানিয়ে দেওয়ার জন্য আমাকে কোনো একটি বিষয়ে, উনিও সব হাদিস ঘেটে আমাকে নিয়ম বানিয়ে দিলেন কোন একটি বিষয়ে, ধরুন ওযু, গোসল, নামাজ, এগুলোর বিষয়ে। প্রথম আলিমের নিয়মগুলো আর দ্বিতীয় আলিমের নিয়মগুলো কি হুবহু একই হবে, নাকি তাদের দুজনের সমন্বয় পদ্ধতি আলাদা হতে পারে? একই বিষয়ে একাধিক সহিহ হাদিস, উভয়ের সমন্বয় আমাদের জ্ঞান বলে আলাদা হতেই পারে, যেহেতু এগুলো সমন্বয়ের বিষয়। একজনের কাছে একটি হাদিসকে বেশি সহিহ মনে হতে পারে, অন্যজনের কাছে সেটা কম সহিহ। দুজন একই হাদিসের অর্থকে দুইভাবে নিতে পারে নাকি? তারা কি আরবি ইবারত ভিন্ন ভিন্ন ভাবে পড়তে পারে না? হাদিসের শত শত কিতাবের উনি হয়তো কিছু পড়েছেন, অন্যজন হয়তো কিছু। রাবি দুর্বল কিনা এই নিয়ে ইখতিলাফ তাদের মধ্যে থাকতে পারে। কারো মতে রাবি একটু বেশি দুর্বল, কারো মধ্যে রাবি দুর্বল নয়, কারো মধ্যে রাবি কিছুটা দুর্বল। কারো মতে বুখারীর হাদিস সবচেয়ে বেশি সহিহ, কারো মতে মুয়াত্তা ইমাম মালিকের হাদিস সবচেয়ে বেশি সহিহ। এই মতপার্থক্য দুইজন আলিমের মধ্যে হতে পারে না? আরো কত কারণ আছে। হাদিস শাস্ত্র কি অঙ্কের মতো করে ভাই? রেজাল্ট একটাই হবে। আমরা আমাদের বাস্তবিক জীবনে 2 আর 2 যোগ করলে সেটা 4 হয়, কিন্তু হাদিস শাস্ত্র কি অঙ্কের মতো করে যে রেজাল্ট একই হয়ে যাবে? তাহলে দুজনেরই সহিহ হাদিস মানা সত্ত্বেও দুজনের নামাজের নিয়ম 2 ধরনের হতে পারে নাকি? অবশ্যই হতে পারে। আমার কি সেই যোগ্যতা আছে? আমি বলতে পারবো প্রথমজন বেশি সঠিক আর দ্বিতীয়জন কম সঠিক?
আমি কেউ বলতে পারবো প্রথম আলিম অধিক বেশি সহি শুদ্ধ আকারে আমাকে সমন্বয় করে দিয়েছে, আর দ্বিতীয় জনের সমন্বয় করা বিষয়টি আমার জন্য অধিক সহি নয়? প্রশ্ন নম্বর 9, ধরুন আমি প্রথম আলিমের কাছে যাওয়ার পরে তিনি আমার অনুরোধে সকল হাদিস ঘেটে আমার জন্য নামাজের নিয়ম বানিয়ে দিয়েছেন। এখন আমার যদি কোনো ভাই যদি ওই আলিমের কাছে একই অনুরোধ করেন, তাহলে কি তিনি এই কাজটি দ্বিতীয়বার করবেন? হাদিস ঘাটাঘাটির কাজটি কি দ্বিতীয়বার করবেন, নাকি আমাকে যে নিয়মগুলি উনি বানিয়ে দিয়েছেন সেগুলোই আমার ভাইকে দিয়ে দিবেন? আচ্ছা, ধরুন আমার ভাই যদি আজ থেকে 10 বছর পরেও ওই আলিমের কাছে যায়, সে আলিম তো একই নিয়ম তাকে বাতলিয়ে দিবেন, নাকি আবার হাদিস ঘেটে আবার নতুন নিয়ম তৈরি করে তাকে কিছু বলে দিবেন? যদি কোনো ব্যক্তি সে আলিমের কাছে 50 বছর পরে যায় অথবা 100 বছর পরে যায়, তিনি কি হাদিসগুলো পুনরায় আবার ঘাটবেন, নাকি তা আগেই একবার ঘেটে নিয়ম বানানো যে নিয়ম রয়েছে সেই নিয়মটুকুই আমাকে দিয়ে দিবেন? যদি 1300 বছর পরে দেয়, যদি 1300 বছর পরে কোনো ব্যক্তি তার কাছে যায়, সে কি ওই হাদিসগুলো ঘাটাঘাটির কাজ দ্বিতীয়বার করবে, নাকি পূর্বের হাদিসগুলো ঘেটে যে নিয়ম বানানো হয়েছে সেই নিয়মই শিক্ষা দিবেন? যদি আমরা প্রথম আলিমের বের করা নিয়মকে মাযহাব বা ফিকহে হানাফি ধরি, আর দ্বিতীয় আলিমের বের করা নিয়মকে মাযহাব তথা ফিকহে শাফি ধরি, তাহলে ফিকহে হানাফি ও ফিকহে শাফিকে ফলো করা কি 1300 বছর পরে হারাম হয়ে যাবে, যেখানে এটি 1300 বছর পূর্বে সহি ছিল? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রশ্ন নম্বর 10, নামাজ তো আর নতুন জিনিস নয়, এটি ইসলামের শুরু থেকেই চলে আসছে। তাহলে এই হাদিস ঘাটাঘাটি করে নামাজের নিয়ম বের করার কাজও তখন থেকেই হওয়ার কথা। তখন থেকেই যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যদি এই হাদিস ঘাটাঘাটি করে নামাজের নিয়ম বের করার কাজটি করে গিয়ে থাকেন, নামাজের নিয়ম তো আর পরিবর্তন হওয়ার কথা নয়, নামাজের নিয়ম তো আর পরিবর্তন হয়নি, তাহলে এখন সেগুলো মানতে সমস্যা আমাদের কোথায়? ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহেব এই যুগে এসে হাদিস ঘাটাঘাটি করে যেই নিয়ম বের করেছেন তা ওইগুলোর উপরে প্রাধান্য কেন পাবে? ওই 4 ইমামের কারো যোগ্যতা কি ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহেবের চেয়ে কম ছিল? প্রশ্ন নম্বর 11, এখন কেউ যদি বলে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছেন, এই কথা বলার পরে এক্ষেত্রে দুটি বিষয় হতে পারে। হয়তো প্রধান সাহাবীরা যেসব এলাকায় গিয়েছিলেন বা ছিলেন সেসব জায়গায় নামাজ সম্পর্কিত সব হাদিস ছিল। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফার কাছে কুফার বা ইমাম মালিকের কাছে মদিনার নামাজ সংক্রান্ত সব হাদিস ছিল। এই ক্ষেত্রে তারা এসব বেশি নামাজের নিয়ম বানিয়েছেন, ওই নিয়ম ফলো করতে আমাদের আপত্তি কোথায়? অথবা বিষয়টি এমনও হতে পারে সাহাবীরা যেসব এলাকায় গিয়েছিলেন সেখানে নামাজ সম্পর্কিত সব হাদিস ছিল না, কিছু হাদিস ছিল। তাই কোনো এক এলাকায় যেমন ইমাম আবু হানিফার কুফায় কিংবা ইমাম মালিকের মদিনায় সব হাদিস ছিল না, পরে সব হাদিস একত্রিত হয়েছে, তাই সব হাদিস বাছাই করে বানানোর লেটেস্ট ইমাম আলবানী সাহেবের নামাজের নিয়ম বিশুদ্ধ, এমনটি হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওইসব এলাকায় আংশিক হাদিস থেকে বানানো আংশিক নামাজের নিয়ম পালন করে যদি সালাফ তথা তাবিঈন তাবিঈনরা শ্রেষ্ঠ প্রজন্ম হতে পারে, তাহলে সেই আংশিক নিয়ম পালন করে আমরা কেন ধরা খাবো, আমরা কেন সওয়াব কম হব বা আমাদের কম পাবো, বা আমাদের আমলগুলো কেন প্রশ্নবিদ্ধ হবে, কেন সেগুলো আমাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না? প্রশ্ন নম্বর 12, সুন্নাহর বিস্তারে একমাত্র মাধ্যম কি হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ রয়েছে সেই সুন্নাহের বিস্তার, সেই সুন্নাহ নবীজির থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার মাধ্যম কি শুধুমাত্রই হাদিস? এছাড়া কি কোনো মাধ্যম নেই? আপনি ওযুর কথাই ধরুন না, যখন সাহাবীরা তাদের সন্তান বা তাবিঈদের ওযু শিক্ষা দিতেন তখন কি শুধু হাদিস বর্ণনা করতেন, নাকি হাতে কলমে নবীজির কাছ থেকে শেখা ওযু নিয়মগুলো তাদের সন্তানদের কাছে হাদিস বর্ণনার পাশাপাশি প্র্যাকটিক্যালি শিখিয়ে দিতেন? তাহলে তাবি বা তাবিঈনদের সংস্পর্শে এসে প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষার পদ্ধতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিংবা ইমাম মালিকের রহমতুল্লাহ আলাই বেশি জানার কথা, নাকি ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহেবের বেশি জানার কথা? ইমাম আলবানীর কাছে তো শুধু হাদিস আছে,
কিন্তু ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের কাছে হাদিসের সাথে সাথে প্র্যাকটিক্যাল শিক্ষাও তো তাদের কাছে আছে। কার নামাজের নিয়ম বেশি শুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি, যার কাছে শুধু হাদিস, নাকি যার কাছে হাদিস এবং রাসূলুল্লাহর দেখানো প্র্যাকটিক্যাল পদ্ধতি? প্রশ্ন নাম্বার 13, 4 ইমামের বানানো নামাজের নিয়ম প্রায় 1300 বছর ধরে মুসলিম উম্মাহ ফলো করে আসছে। উম্মাহর ইতিহাসে বাঘা বাঘা আলিম এগুলো মেনে নামাজ আদায় করেছেন। এমন সময় যখন ইসলাম দুনিয়াতে বিজয়ী ছিল, যখন মুসলিমদের ঈমান, আমল, ইখলাস বর্তমান মুসলিমদের চেয়ে অনেক বেশি ছিল। আর ইমাম নাসিরউদ্দিন আলবানীর তৈরি নামাজের নিয়ম অপেক্ষাকৃত অনেক কম মানুষ অনেক কম দিনের জন্য ফলো করেছে, যখন মুসলিমদের ঈমান, আমল ও আখলাক সবচেয়ে নিচু পর্যায়ের। প্রথমোক্ত গ্রুপের বহু মুসলিমদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি, নাকি দ্বিতীয় গ্রুপ তথা আলবানী সাহেবের যুগের এবং কম সংখ্যক মুসলমানদের যারা আলবানী সাহেবের অনুসরণ করেছে তাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি? প্রশ্ন রেখে গেলাম। প্রশ্ন নাম্বার 14, কোরআনে বলা আছে শুধুমাত্র বাপদাদারা করত বলে কোনো কিছু করা উচিত নয়, কিন্তু তা কি মুশরিক বাপদাদাদের ক্ষেত্রে নয়? বাপদাদা যদি মুসলিম হয় তাহলে তো তাদেরকে মান্য করতে কোনো দোষ থাকার কথা নয়। যেমন নবী ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের সময় তার পুত্রদের জিজ্ঞেস করেছিলেন তারা তারপরে কার ইবাদত করবে। তার ছেলেরা উত্তর দিয়েছিলেন তাদের বাপদাদারা যার উপাস্য করত, তাদের বাপদাদারা যার ইবাদত করত সেই আল্লাহরই ইবাদত করবে। বাপদাদা সঠিক রাস্তায় থাকলে সেই রাস্তা দিয়ে হাঁটা যাবে না, এমন কথা কি বলা আছে? নূহ আলাইহিস সালামের ছেলে যদি এই যুক্তি দিত যে বাপদাদা মেনে আসছে বলে আমরা মানব না, এটা কি সঠিক হতো? আমরা জানি নূহ আলাইহিস সালামের ছেলে ইসলামের পক্ষে ছিলেন না। সেই যদি যুক্তি দেয় আমার বাপদাদা ইসলামের মধ্যে, তাই আমি ইসলাম পালন করব না, এই যুক্তি কি মানবে? এই যুক্তি কি সঠিকতার মানদণ্ডে উত্তীর্ণ হবে? হবে না। এতক্ষণে আপনাদেরকে আমি যে প্রশ্নগুলো বললাম, এই সব প্রশ্নের উত্তর আমাকে কখনোই সালাফি হতে দিল না। আমি হানাফি থাকলাম, আমি হানাফি রয়ে গেলাম। মন ভরে দোয়া করলাম সেই সব আলিমদের যারা আমাদের জন্য নিজেদের সারা জীবন বিলিয়ে দিয়ে সহজ ফিকহের কিতাব লিখে দিয়ে গিয়েছেন, যা মাত্র 100 কিংবা 200 টাকা দিয়ে কিনে কিংবা আলিমের সোহবতে, কোনো আলিমের সোহবতে শিখে আমল করে আমরা অমূল্য, অফুরন্ত, অনিঃশেষ জান্নাতের জন্য কাজ করে জান্নাত লাভ করতে পারব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি হানাফি রয়ে গেলাম, আমি আর সালাফি হতে পারলাম